আসসালামু আলাইকুম, আমি সাবিদ হালাদার। আজকে আমরা হিসাব বিজ্ঞানের লেনদেন চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায়ের ৩য় নম্বর অঙ্কের একটি সৃজনশীলে উপস্থিত হয়েছি। তো ৩য় নম্বরের আমরা অঙ্কটা পুরো ডাকটা বোর্ডে তুলছি এবং প্রত্যেকটা ডাকের আমরা ব্যাখ্যা সহকারে বুঝাবো এবং বুঝিয়ে দেব কিভাবে অঙ্কটা সমাধান করতে হয়। তো আমরা কথা না বাড়িয়ে বোর্ডের মাধ্যমে দেখি আমাদের অঙ্কটার কি ধরনের অঙ্ক বা কি টাইপের অঙ্ক এবং অঙ্কটা ফলাফল কি হয়ে দাঁড়ায়। ধন্যবাদ। তো এখানে লেখা আছে আইন পেশায় ১,০০,০০০ টাকা বিনিয়োগ করা হবে। এটা একটা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান আমার, সেখানে আমি ১,০০,০০০ টাকা আইন পেশা আমি বিনিয়োগ করছি। দ্বিতীয় নাম্বার আছে অফিস ভাড়া পরিশোধ ১৮,০০০ টাকা। আমি আমার অফিসের ভাড়া ১৮,০০০ টাকা পরিশোধ করছি। তারপর লেখা আছে ধারে সেবা সরঞ্জাম ক্রয়। আমি একটি বাকিতে সেবা দেওয়ার জন্য একটি সরঞ্জাম কিনছি। সেবামূলক সরঞ্জাম অনেক প্রকার হয়ে থাকে, কম যেমন ফটোকপি মেশিন, এগুলা কি সেবামূলক সরঞ্জাম। তারপর মক্কেলকে নগদে আইনে সেবা দেওয়া হলো ৩০,০০০ টাকা। এটা আমি আমার একটা ব্যক্তি, আমার কাছে এক ব্যক্তি আসছে, তাকে আমি সেবা দেওয়ার মাধ্যমে ৩০,০০০ টাকা আমি পাইছি। আমার ৩০,০০০ কি হয়েছে? আয় হয়েছে। তা আমি তাকে দিয়েছি সেবা, সে আমাকে দিয়েছে টাকা। জাস্ট এটাকেই বলা হয় আইনের বিনিময়ে সেবা প্রদান, আইনি সেবা প্রদান। আমি সেবা দিছি, সে আমাকে সেবার বিনিময়ে সে আমাকে দিয়েছে টাকা দিয়েছে। কত টাকা? ৩০,০০০ টাকা। তাকেই বলা হয় সেবা দেওয়া হলো। তারপর লেখা আছে অফিস কর্মচারী বেতন পরিশোধ। আমার একটা অফিসের কর্মচারী মাস শেষ, তাকে আমি ১০,০০০ টাকা বেতন পরিশোধ করছি। তারপর লেখা আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। আমার প্রতিষ্ঠানে মূলধন বা বিনিয়োগ করার জন্য আমি ব্যাংক থেকে ১,০০,০০০ টাকা ঋণ নিছি। তারপর লেখা আছে মক্কেলকে ধারে আইনে সেবা দিছি। এক ব্যক্তি মক্কেল, তাকে আমি ৬০,০০০ টাকার আইনের সেবা দিছি। ৬০,০০০ টাকার আইনের সেবা দিছি। এখন এখানে কথা হলো আমি সেবা দিছি কিন্তু টাকাটা এখনো পাইনি। সেবার বিনিময়ে সে আমাকে ৬০,০০০ টাকা দিবে, বাট এখনো দেয় নাই। যদি দিত তাহলে নগদ টাকা আসতো, নগদ আইনি সেবা। যেহেতু ধারে লেখা আছে সেহেতু আমি এখনো টাকাটা পাইনি। পাবো কার কাছে? প্রাপ্য বা দেনাদারের কাছে আমি টাকাটা পাবো। আয় হয়েছে বাট আমার পকেটে টাকাটা এখনো আসে নাই, সেজন্য এটা প্রাপ্য হিসাব বলা যায়। তারপর বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। আমি বাকিতে একটি সেবা সরঞ্জাম কিনছিলাম। কত তারিখে? ৩ তারিখে। ধারে সেবা সরঞ্জাম কিনেছিলাম ৪০,০০০ টাকা ক্রয় করেছিলাম। সেখান থেকে যখন ৮ তারিখ হয়েছে তখন তাকে ৪০,০০০ টাকা থেকে আমি ৩০,০০০ টাকা তাকে পরিশোধ করছি। যে কোনো একটা ব্যক্তির কাছে বাকিতে কিনছি ৪০,০০০ টাকা দিয়া। ৮ তারিখে হয়েছে যখন, তখন আমি তাকে ৩০,০০০ টাকা পরিশোধ করছি। তাহলে এটাই আমার কি সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করতে হবে। এটা আমার প্রশ্নের মেইন থিম। এখানে লেখা আছে ৩ তারিখ আর ৮ তারিখের ভিতরে আমার উত্তরটা হয়ে যাবে। তো এখন আমি প্রশ্নটা পড়ি, সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। আমি সেবা সরঞ্জাম কিনছি ৪০,০০০ টাকা দিয়া। ৮ তারিখ আমি যে সেবা সরঞ্জামটা বাকিতে কিনছিলাম সেটার আমি ৩০,০০০ টাকা পরিশোধ করেছি। তো এখন আমার অপরিশোধিত মূল্য কত, বা আমার কাছে এখন সে কত টাকা পাবে। তো আমি ৪০,০০০ টাকা পরিশোধ করছি, ৪০,০০০ টাকা বাকিতে সেবা সরঞ্জাম কিনছি এবং আমি ৩০,০০০ টাকা পরিশোধ করছি। এখন আমার কাছে সে কত টাকা পায়? ৪০,০০০ থেকে ৩০,০০০ দিয়ে দিলে আমার কাছে এখন সে ১০,০০০ টাকা পায়। এটা আমার কি অপরিশোধিত সেবা সরঞ্জামের মূল্য। তো সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য আমরা এখন ছকের মাধ্যমে দেখাবো এবং নির্ণয় করব। তো প্রথমত আমরা একটা ছক আঁকি। ঘর ডাকলাম, এই ঘরের মধ্যে আমি লিখবো। এখন প্রথম আমরা আঁকবো তারিখ, পরে বিবরণ, টাকা টাকা। এখানে আমরা লিখি তারিখ, বিবরণ, টাকা টাকা। এখানে আমার মোট টাকা আসবে, এটা পরিমাণ টাকা, এটা মোট টাকা। তো আমার প্রথম কাজ তাহলে ৩ তারিখ লিখতে হবে। ৩ তারিখ কেন লিখবো? ৩ তারিখের ভিতরে আছে সেবা সরঞ্জাম। এই সেবা সরঞ্জাম এখানেও আছে আমার সেবা সরঞ্জাম, এইটার সাথে এটা রিলেটেড বা সম্পর্কযুক্ত, সেজন্য আমরা এটার সাথে এটা
এই টাকা থেকে টাকা কি করবো, বিয়োগ করবো। বিয়োগ করলে আমরা সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য পেয়ে যাব। তো লিখি ধারে সেবা সরঞ্জাম করা 40,000 টাকা। একটা তারিখ দিই আমরা, জানুর একটা মাস দিই, জানু 4 জানু 3। ধারে সেবা সরঞ্জাম ক্রয় কয় টাকা, 40,000 টাকা। পরের তারিখ দিয়ে আমাদের 8 তারিখ, সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ কয় টাকা, 30,000 টাকা। অ্যাকাউন্টিংয়ের ভাষায় বিয়োগ চিহ্ন ব্র্যাকেট। এখন 40,000 টাকা আমার কাছে পাওনাদার পাইতো, যেহেতু আমি বাকিতে কিনছিলাম, সে হলে পাওনাদার, সে আমার কাছে 40,000 টাকা পাইতো। তাকে আমি আজকে 8 তারিখ 30,000 টাকা দিয়ে দিছি। এখন সে আমার কাছে কত টাকা পাবে, 10,000 টাকা পাবে। এই 10,000 টাকা আমার কি, সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য। তো আমরা এক এক করে প্রত্যেকটা ডাক পড়লাম, ডাক পড়ার পর আমরা একটা প্রশ্ন পাইলাম সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য। সেটা আমরা ডাকগুলো পরে নির্বাচিত করলাম যে কত টাকা আমার এখনো অপরিশোধিত আছে, সেটা আমরা বের করতে পারলাম। তো পরবর্তীতে আমরা লেনদেন চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায়ের খ নাম্বার সৃজনশীলে উপস্থিত হবো। সে অপেক্ষায় স্টুডেন্ট থাকতে হবে এবং আমার ভিডিও বেশি বেশি করে দেখতে হবে, দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে, তাহলে তাদের কাছে অতি দ্রুত আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।